আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিক্ষোভ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাজরায় মহিলা চাকরি প্রার্থীরা তারা রাস্তায় বসে ধর্ণা অবস্থানে বসেছেন, তারা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাজরা থেকে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছে। সুকান্ত, দেখো প্রথমে হাজরার মোড়ে হওয়ার কথা থাকলেও চোরাগুপ্তা ভাবে আপার প্রাইমারি তুমি দেখতে পাচ্ছ যারা মহিলা চাকরি প্রার্থী তারা মুখ্যমন্ত্রী বাড়ি থেকে মাত্র একেবারে হাত গোনা দূরত্বে বা কয়েকশো মিটার দূরে তারা বসে রয়েছেন। ক্যামেরা পার্থ প্রতিমকে একবার দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে কালীঘাটের দরজা এবং ঠিক রাস্তার অপর প্রান্তে সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির গলি শুরু হয়ে যাচ্ছে। ঠিক তার অপোজিটে কালীঘাটের যে মূল যে দরজা সেইখানে কিন্তু এই মুহূর্তে মহিলা চাকরি প্রার্থী তারা বসে পড়েছেন এবং তাদের আজকে প্রথমে বসার কথা ছিল বা আন্দোলন করার কথা ছিল হাজরা মোড়ে, কিন্তু শেষ মুহূর্তে তারা তাদের এই পরিকল্পনা বদল করেন এবং কার্যত চমক দিয়ে, কার্যত পুলিশের ইনফরমেশন না থাকার পরেও তারা কিন্তু একেবারে অন্য জায়গা থেকে কালীঘাট মেট্রো স্টেশনে নেমে 1 নম্বর গেট থেকে ঘুরে এসে পায়ে হেঁটে হাতে ব্যানার নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক পাশেই যে গলি রয়েছে সেখানে তারা বসে পড়েছেন। দেখা যাচ্ছে পুরোপুরি ব্যারিকেড করে দেওয়া হয়েছে, একেবারে রাস্তার উপরে তারা বসে পড়েছেন। কথা বলবো, আপনারা কি আপার প্রাইমারি? হ্যাঁ, আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ। আমাদের একটাই দাবি, ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে। আমরা এসেছিলাম দিদিকে আমাদের দাবির কথা জানতে, 10 বছর ধরে আমাদের নিয়োগ নেই, অথচ আমাদেরকে আটকিয়ে দেওয়া হলো, আমাদের যেতে দেওয়া হলো না। তো দীর্ঘদিন মাতঙ্গিনী মূর্তির নিচে বসে অনেকদিন ধরে বসে আছি আমরা, এখানে এসে কোনো সুরা হচ্ছে না। 10 বছর ধরে আমাদের নিয়োগ নেই। কথা বলুন তো, স্কুলে স্কুলে 1.5 লক্ষর ওপর সিট খালি, ছাত্রছাত্রীরা ভুগছে, এখানে আমরা পড়াশোনা করে বসে আছি। এটা কি ধরনের ছলনা? আমরা তো ওনাকে ভোট দিয়ে এনেছিলাম আমাদের মঙ্গল করার জন্য, এদিকে 1.5 লক্ষ স্কুলে সিট খালি আছে। সেখানে আপনাদের আজকে প্রথমে হাজরা মোড়ে বসার কথা ছিল, আপনারা একেবারে অন্য রাস্তা থেকে এখানে চলে এলেন, কিভাবে? আমরা জানি পুলিশ আমরা গেলে বাধা দেবে, তার জন্য আমরা না জানিয়ে আমরা গোপন পথে আমরা এগিয়ে এসেছি। এখন যেখানে রয়েছে এখান থেকে তো মুখ্যমন্ত্রী বাড়ি কয়েক হাত, সেখানে যাবো, সুযোগ পেলেই মমতা ব্যানার্জি বাড়ি যাবো। আমরা গিয়ে আমাদের দীর্ঘদিনের পরামর্শ জানাবো, আমাদের টিউশন দেবো মমতা ব্যানার্জির কাছে। আমি ব্যানারটা দেখানোর চেষ্টা করবো। আপার প্রাইমারি বঞ্চিত ইন্টারভিউ যারা চাকরি প্রার্থী তারা যারা দীর্ঘদিন ধরে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে তারা সেখানে বসে আছেন নিয়োগের দাবিটা জানিয়ে, এর আগেও তারা রাস্তায় নেমেছেন। আজকে তাদের মূল পরিকল্পনা ছিল হাজরা মোড়ে যাওয়া, কিন্তু হাজরা মোড়ে তাদের আজকে পূর্ব ঘোষিত যে পরিকল্পনা ছিল সেটা তারা বদল কেন করলেন? কালীঘাটে কেন তারা এসেছে? জায়গা কেন বদল হলো? ছবি ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। এর আগেও আমরা এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের দেখেছি, কখনো তারা স্লোগান দিয়েছেন, কখনো ব্যানারে নিজেদের দাবি দাওয়া তারা লিখেছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের আন্দোলনের পন্থা তারা নিয়েছিলেন। আজকে একেবারে জায়গা পরিবর্তন করে সোজা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছেন, কেন? একেবারে দেখো, পুলিশের কাছে যে ইনফরমেশন ছিল যে হাজরা মোড়ে তারা বিক্ষোভ দেখাবেন, কিন্তু শেষ মুহূর্তে তারা এই গোটা পরিকল্পনাটা বদল করেন, কালীঘাট মেট্রোতে নামেন এবং একেবারে কালীঘাট মন্দিরের পাশ থেকে একেবারে পায়ে হেঁটে আসেন এবং 100 মিটার দূর থেকে তারা কিন্তু দৌড় শুরু করেন। তুমি দেখতে পাচ্ছ কালীঘাটের যে মূল যে গেট সেই গেটের ঠিক নিচে রাস্তার উপরে তারা বসে পড়েছেন। এখান থেকে অনতি দূরেই মুখ্যমন্ত্রীর বাসভবন, তাদের উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার এবং তার আগেই তারা কিন্তু এই মুহূর্তে বসে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন, তার কারণ অধিকাংশ যারা প্রোটেস্টার তারা কিন্তু মহিলা রয়েছেন। ডিসি সাউথ তিনি প্রিয়ব্রত বাবু তিনি কিন্তু নিজেও চলে এসেছেন এবং তারই নেতৃত্বে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভকারীদেরকে তোলার চেষ্টা হবে এবং বিক্ষোভকারীরা বুঝে গিয়েছেন, সেই কারণে তারা কিন্তু সমবেত হয়ে বসার চেষ্টা করছেন। পুলিশের সাথে কার্যত ঘর পাকড় আর কিছু বিক্ষোভকারীদের তোলার চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ, তোলার চেষ্টা হচ্ছে এবং সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সেখান থেকে পরিবর্তন হয় এবং কার্যত চমকে দিয়ে তারা কিন্তু বসে পড়েন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে কয়েকশো মিটার দূরেই। একে একে তোলা হচ্ছে, আপনাদের এক এক করে পুলিশ তুলছে, কি বলবেন? পুলিশের এই ব্যবহার অমানবিক, আমাদের 10 বছর ফিরিয়ে দিক। আমরা দিদির কাছে এসেছি, আমরা কোনো ভাবে কিন্তু আমরা কোনো প্ররোচনামূলক আমরা কোনো রাজনীতি করিনি, কিছু আমাদের সব দাদিটা নিয়ে 10 বছরের যে জীবন যন্ত্রণা সেই আপডেট সিটের নিয়োগ চাই, এই যে দাবিটা আমাদের এই 3B রুল মেনে কমিশনেরই তৈরি এই
শেষ